পাখির চোখে দেখে মনে হতে পারে গাজার যুদ্ধবিধ্বস্ত কোনো শহরের দৃশ্য এটি, যেখানে জীবনের শেষ সম্বলটুকু ধুলোয় মিশে গেছে মিসাইলের আঘাতে। কিন্তু বাস্তবে যুদ্ধবিধ্বস্ত কোনো শহরের নয়, এটি বাঁকখালী নদীর কস্তুরাঘাট এলাকার উচ্ছেদ পরবর্তী সময়ের দৃশ্য, যেখানে স্বপ্ন ভেঙে পরিণত হয়েছে বিরান ভূমিতে। তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন যখন বুলডোজারের একের পর এক আঘাতে ক্ষত বিক্ষত হয়, তখন তাদের আহাজারিতে মেতে ওঠে বাঁকখালী নদীর তীর। এখানে আমাদের বাসা আছে, আমাদের ফ্যামিলি, আমার এতি ছেলে, হাজার আনিকে 3 ছেলে আছে। রোহিঙ্গা থেকে আমরা খারাপ হয়েছি, কেন খারাপ হবো? আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা কি করছি আপনাদের প্রতি? আপনারা দেখেন, এগুলো দেখাতে চাইলে এরা কাগজপত্র দেখতে চাই না, কাগজপত্র না দেখিয়া এখানে হামলা করতে। এত মানুষের আহাজারিতেও বরফ গলেনি সরকারের, কারণ হিসেবে BIWTA বলছে বাঁকখালী নদীর জমি দখল করে গড়ে তোলা হয়েছে স্থাপনাগুলো। RS খতিয়ান বলে তারা নদীর জমি নদীকে ফেরত দিতে মাঠে নেমেছেন। আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা চেষ্টা করছি, আমরা বাঁকখালীর এই নদীর অবৈধ দখলগুলো মুক্ত করে, তারপরে যে ভরাটগুলো আছে সেগুলো অপসারণ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। সোমবারও অক্ষত ছিল এই বাড়িগুলো। মঙ্গলবার উচ্ছেদের পর যখন বিরান ভূমিতে পরিণত হয়, তখন সেই ধ্বংস স্তূপের সামনে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্তরা তাদের অসহায়ত্ব তুলে ধরছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আবেগঘন স্ট্যাটাসে মন কেড়েছে নেটিজেনদের। উচ্ছেদ হওয়া লোকজনের দাবি, খতিয়ান মূলে তারা জমিগুলো ক্রয় করেছিলেন, সেই জমির নিয়মিত কাজনাও পরিশোধ করেছেন সরকারকে। সর্বশেষ অর্থ বছরের কাজনাও ভূমি অফিস তাদের কাছ থেকে আদায় করেছেন। তারপরও অল্প সময়ের নোটিশে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। দখলের বৈধতার পক্ষে তারা কাগজপত্র দেখানোর চেষ্টা করলেও সেগুলো আমলে নিচ্ছে না বলে অভিযোগ তাদের। শুধু জমির কাজনা নয়, খুরুশকুল কক্সবাজার সংযোগ সেতু করার সময় সেখান থেকে জমিও অধিগ্রহণ করেছে সরকার, যার প্রমাণ রয়েছে ক্ষতিগ্রস্তদের কাছে। কিন্তু প্রশ্ন হলো, জমি যদি বাঁকখালী নদীর হয়ে থাকে, তাহলে ব্যক্তির কাছ থেকে কেন সরকার ব্রিজ তৈরি করতে অধিগ্রহণ করেছিলেন? বিছবো বাবা, কি করব, কপালে যখন ছিল। এখানে তো ধরুন বারমাইয়া হলোর কত দাম আছে, আমাদের বাংলাদেশের তো নাগরিক হয়ে আমাদের কোনো দাম নাই। আমাদের কি টাকার মতন কি কোনো জায়গায় দিছে বারমাইয়া? কি সরকার তো গুণ হইব দে, এর মা কষ্ট করি তারা গিয়া গুজে দে। কি হবা যে আতুন তো গুজুরে হাঁদানি আগের দাঁড়িয়ে তারা সাধারণ বাসর ঘর বান্ধে দিয়ে আনার মাঝে আতু গুজুরে হাঁদানি আগের তুই তারা খেং করবে ভালো লাগে, কুটি কুটি টিয়া হরস করছে তুই তারা মুখে হট চুরি ডাহাতি করি আইনে নিকে বাজি হস্ত টিয়া না ডাইলে দাঁড়া খেং বাজি আমার ভরে থাকুম ধীরে বই থাকুম আমসা বানা মুজা বলি তো তুই তা নাই ফুট দীর্ঘ সময় ধরে দখল উৎসবে চোখ না দেওয়া BIWTA বলছে, সরকারের ভুল উদ্যোগের কারণে দখলদারেরা নদীর জমি দখল করতে উৎসাহিত হয়েছিল। ভুল উদ্যোগ হিসেবে সংস্থাটি ব্রিজ, সড়ক সহ বেশ কিছু বিষয় তুলে ধরেন। যেমন আপনি এখানে যে খুরুশকুল যে জেটিটা করা হয়েছে, এই জেটিটা উভয় পাশ থেকে বাঁকখালীকে সংকুচিত করে মাঝখানে অল্প একটু প্রবাহ রেখে করা হয়েছে। এই ব্রিজটাও কিন্তু নদীকে মেরে ফেলার একটা বড় কারণ। আবার আপনার এখান থেকে রোডগুলো করা হয়েছে, নদীর পাশে যে কানেকশানগুলো ছিল অন্তত সেগুলো ব্রিজ করে কানেক্ট করতে পারত, সেগুলো ব্রিজ করা হয়নি, যে কারণে নদীর মানে দখলদাররা আরও বেশি মনে করছে এটা পরিত্যক্ত হয়ে গেছে, যে কারণে দখলদাররা আরও উৎসাহিত হয়েছে। এখন ক্ষতিগ্রস্তরা যে জমিগুলো তাদের বলে দাবি করছেন, সেগুলো 2021 সালেও প্যারাবনে ভরপুর ছিল। প্যারাবনের ভেতর নিয়মিত জোয়ার এসে জানান দিত জমিগুলো বাঁকখালী নদীর, যার প্রমাণ রয়েছে পেনুয়ার হাতে। 2021 সালে ধারণ করা ভিডিওতে স্পষ্ট করে বোঝা যাচ্ছে কতটা ঘন প্যারাবন ছিল কস্তুরাঘাট এলাকায়। এসব প্যারাবন প্রকাশ্যে কেটে সেই সময় প্লট বানিয়ে বিক্রি করেছেন ভূমিদস্যুরা। সেই সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ডিসি অফিস, ভূমি অফিস, পরিবেশ অধিদপ্তর সহ সকল সংস্থা।
স্থানীয়রা বলছেন এক সময় বাকখালী নদীর প্রবাহ ছিল কস্তুরাঘাটে, যেখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করত জেলেরা। সর্বশেষ কয়েক বছর আগেও এই ঘাট ব্যবহার করে মানুষ যাতায়াত করত মহেশখালীতে, কিন্তু পরে নদী ধীরে ধীরে কুরুশকুলের দিকে অগ্রসর হওয়ায় কস্তুরাঘাটের দিকে ভরাট হয়ে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে দখলদারেরা নানাভাবে দখল করে নেয় জমিগুলো। অভিযোগ রয়েছে কস্তুরাঘাট এলাকায় প্যারাবন কেটে নদীর জমি বিক্রির কয়েকজন মাস্টার মাইন্ডের মধ্যে অন্যতম হলেন কথিত পরিবেশবাদী মুয়াজ্জেম হুসাইন রিয়াদ। তিনি নিজেকে সেভ দ্য নেচার নামে একটি পরিবেশ সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান দাবি করলেও বাস্তবে প্যারাবন ধ্বংস এবং নদী দখলের নেতৃত্ব দিয়েছেন, যার ফাঁদে পড়ে কোটি কোটি টাকা বিনিয়োগ করে পথে বসেছেন অসংখ্য নিরীহ মানুষ। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি। শুধু বাকখালী নদীর কস্তুরাঘাট নয়, পেশকারপাড়া, মাঝিরঘাট ও কুরুশকুল পুরনো সেতু এলাকার অংশেও নদীর জমি দখল করে গড়ে তোলা হয়েছে অসংখ্য স্থাপনা। একের পর এক ভবনে ছেয়ে গেছে নদীর তীর। সেখানকার বাসিন্দারাও বলছেন তারা খতিয়ান মূল্যে জমিগুলো ক্রয় করেছেন। এই জায়গা যদি অবৈধ জায়গা হয়, আপনারা রেজিস্ট্রি দিচ্ছেন কেন? আপনারা খাজনা নিচ্ছেন কেন? এত হাজার হাজার লক্ষ লক্ষ অসহায়ের উপরে কেন লাথি দিচ্ছেন? আপনারা তো এখন রেজিস্ট্রি দিতেন না, কেউ কিনতো না। জায়গা কিনছে, রেজিস্ট্রি দিছে বলে তো রেজিস্ট্রি জায়গাটা কিনছে। এখন এসে সবাই এই যে হাজার হাজার মানুষের উপরে বুলডোজার চলতেছে, এই ঘর বাড়ি সব ভেঙে ফেলতেছে, এটার কোনো মানে হয়? আমরা কেউ যাবো না, আমরা সবাই এখানে গরিব মানুষ, আমরা অনেক কষ্ট করে জায়গাগুলো কিনছি, ঘর বাড়ি করতেছি। এখানে আমাদের অবৈধ জায়গা নেই, আমরা কষ্টের টাকায় ঘর করছি, আমাদেরকে তুলে দিতে পারবেন না। আমাদের এই জায়গার আরএস এমআরআর সবই আছে। সংযোগ সেতু করার কারণে বাকখালী নদীর জমির উপর করতে হয়েছে সড়ক। এই সড়কের কারণে দুভাগ হয়ে গেছে বাকখালী নদীর জমি। উচ্ছেদের পর আদৌ কি নদীর কাছে ফেরত যাবে এসব জমি, নাকি সরকারের দপ্তরগুলো নিজেদের বিলাসিতার জন্য অট্টালিকা গড়ে তুলবেন? এমন প্রশ্ন ঘুরপাক কাটছে জনমনে। কারণ উচ্ছেদ পরবর্তী জমির ব্যবহার নিয়ে এখনও স্পষ্ট অবস্থান তুলে ধরেনি সরকার। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।